দেশের ব্যাংক খাত এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। খেলাপি ঋণের দিক থেকে এখন পুরো এশিয়ার শীর্ষে। একসময় যেটি সীমিত আকারে ছিল তা আজ রূপ নিয়েছে এক অচল অবস্থায়। ব্যাংকিং খাতের দুর্বলতা, রাজনৈতিক প্রভাব, শিথিল নীতি এবং অনিয়ম দুর্নীতি মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। গেল আওয়ামী সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে লুটপাট হয়েছে ব্যাপকভাবে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছে না সাধারণ আমানতকারীরা। বর্তমানে 5টি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্রই টিকে আছে, 12টি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে এবং আরও 15টি ব্যাংক অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় প্রশ্ন, কোটি গ্রাহকদের টাকার কি হবে? দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ 5,70,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খেলাপি ঋণ বেড়েছে, আগামীতে 30 থেকে 40% ছাড়িয়ে যেতে পারে। এতে তারতম্য সংকট বাড়বে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক খাত নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা জানিয়েছেন। সেমিনারে বক্তারা জানান, এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছে, আর তার সহযোগীরা আরও ধ্বংস করেছেন। এ খাত ঘুরে দাঁড়াতে আরও অনেক সময় লাগবে। ব্যাংক খাতের সংস্কারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো ইতিবাচক, তবে লুটপাটের টাকা বেশিরভাগই পাচার হয়ে গেছে, যে কারণে সেগুলো আদায়ের সম্ভাবনা নেই। ফলে ব্যাংক খাতের তারতম্য সংকট বেড়েছে, এই সংকট আরও থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, অনেকদিন ধরে শিথিল নীতি, রাজনৈতিক প্রভাব, ঋণ পুনঃতফসিলের অপব্যবহার এবং দুর্বল তদারকি ব্যবস্থা ব্যাংক খাতকে অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। ফলে প্রকৃত চিত্র আড়াল হলেও বাংলাদেশ ব্যাংক যখন আন্তর্জাতিক মানদণ্ডে তথ্য প্রকাশ শুরু করেছে, তখন আসল সংকট ভয়ঙ্কর রূপে প্রকাশ পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতের সংকট এখন পুরো জাতির অর্থনীতির সংকট। আগামী সরকার যদি বাস্তব সংস্কারে না যায়, তবে এই সংকট আরও গভীর হবে। যদি রাজনৈতিক প্রভাব মুক্ত, স্বচ্ছ ও কঠোর সংস্কার শুরু হয়, তবে বাংলাদেশেও একদিন এশিয়ার অন্য দেশগুলোর মতো ঘুরে দাঁড়াতে পারবে। এদিকে সেমিনারে ব্যাংক খাত নিয়ে এমন আশঙ্কার কথা জানালেও কোন কোন ব্যাংক দেউলিয়ার পথে সেটি প্রকাশ করেনি বক্তারা। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।